নীরব এই পাথরের গভীরে আজও ঘুমিয়ে আছে কারবালার স্মৃতি। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন শহীদে কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী সৈয়দা শেহরে বানু, যিনি ইসলামের ইতিহাসে পরিচিত ছিলেন উম্মে গুলাম নামে। একাধারে তিনি ছিলেন পারস্যের রাজকন্যা এবং হাশিমি বংশের পুত্রবধূ। তার পাশেই শায়িত আছেন নবী দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ফাতেমা বিনতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসানি ও হোসাইনি সিলসিলার মিলনবিন্দু ইমাম জৈনুল আবিদিনের এর সহধর্মিণী এবং ইমাম বাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জননী ছিলেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, কারবালার সেই রক্তঝরা প্রান্তর থেকে কিভাবে কায়রোর এই সুরক্ষিত প্রাসাদে পৌঁছালো তারা? আমরা তাদের রাদিয়াল্লাহু আনহুমার যে মাকবারা জিয়ারত করি। তো এই হচ্ছে মূলত এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রাসাদ, এটা হচ্ছে প্রাসাদের বেসমেন্টে মূলত তাদের কবর দেয়া। তো আমরা এর অভ্যন্তরে প্রবেশ করি। হাজার বছরের জৌলুসের ভারে নুয়ে পড়া মিশরের ওল্ড কায়রো, বিশেষ করে এর প্রাচীনতম এলাকা আল জামালিয়া, যেন ইতিহাসের এক নীরব সাক্ষী। এখানে ভঙ্গুর বিল্ডিং ও সরু অলিগলি আর আঁকাবাঁকা পথের গল্প স্থান পেয়েছে প্রায় ১৫০০ বছরের ইসলামিক ও অন ইসলামিক সাহিত্য, কবিতা এবং কিংবদন্তিতে। এই পথে একসময় যাতায়াত করেছেন অসংখ্য সাহাবি এবং তাবেতাবিন। আজকের ভঙ্গুর দশা দেখে কিছুটা হতাশা জাগলেও একসময় এটি ছিল মুসলিমদের অতীতের প্রাণকেন্দ্র, ধর্মীয় চর্চার এবং সমাজের গুরুত্বপূর্ণ মিলনস্থল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিশর জয়ের মাধ্যমে এখানে প্রবেশ করতে শুরু করেন অগণন সাহাবি ও আহলে বায়েতের সদস্যরা। তাই তো এখান থেকেই শুরু হয় জ্ঞান চর্চা, শাসননীতি ও বিশ্ব শাসনের নতুন রাজধানীর যাত্রা। আশেপাশের রাজপ্রাসাদগুলি থেকেই পরিচালিত হতো কায়রো ভিত্তিক গুরুত্বপূর্ণ সালতানাত, যারা একদিকে মক্কা ও মদিনা শাসন করত। পরবর্তীতে তুরস্ক ভিত্তিক অটোমান সালতানাতের কায়রো ভিত্তিক প্রশাসনের সদর দপ্তরও এ অঞ্চলে ছিল। একবার কি ভেবেছেন আমরা আজ কতটা আগ্রহ নিয়ে ২০০ বছরের প্রাচীন স্থাপনা দেখতে যাই, আর এখানে প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা সরু গলি ১৪০০ থেকে ১৫০০ বছরের পুরনো থেকে শুরু করে ৭০০ বছরের ইতিহাস বহন করে এসেছে। প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাসের নিঃশব্দ গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধুলায় ধূসরিত মিশরের রাজধানী কায়রো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং শহীদে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে গুলামের কবর জিয়ারত করতে। সেই কারবালা থেকে কিভাবে কায়রোতে তারা আসলেন এবং কিভাবেই বা সেই ইয়াজিদের শাসনামলে তাদেরকে এই মিশরে নির্বাসিত করা হয়েছিল, আজকে আপনাদেরকে তাই জানানোর চেষ্টা করব। তো এ হচ্ছে সেই জবের রুটি দেখতে পাচ্ছেন, আর এই যে এটা হচ্ছে রুটি বানানোর মেশিন। রুটি বানিয়ে এরকম রাস্তায় রেখে দেয়, এই রুটিগুলো কিনে নিয়ে যায়। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে যখনই রুটি তারা বাহিরে রাখে, রুটিগুলো এই যে দেখতে পাচ্ছেন লোহার মতো শক্ত হয়ে গেছে। তো এই দিকে যেগুলো পলিথিন লাগানো থাকে এগুলো নরম থাকে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত আজকে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে। দেখুন কত প্রাচীন অলিগলি, মূলত এই যে দেখুন ভেঙে ভেঙে চুরে পুড়তেছে এরকম একটা অবস্থা। তো এখানেও হয়তো কারো ঘর বাড়ি ছিল সেই আরো হাজার হাজার বছর প্রাচীন যুগে। যে দেখুন এই প্রাচীন অলিগলির শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন নোবেল বিজয়ী ঔপন্যাসিক নাগিব মাহফুজ। আরবের প্রথম নোবেল বিজয়ী ঔপন্যাসিক নাগিব মাহফুজ এ এলাকারই ছেলে। এখানেই তিনি বেড়ে উঠেছেন। এই অলিগলির রহস্যময় ও প্রাণবন্ত দৃশ্য
তাকে সাহিত্যের শীর্ষে নিয়ে গেছেন। এই অলিগলির রহস্য আর প্রাণবন্ত দৃশ্য তাকে সাহিত্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। তার বিখ্যাত উপন্যাস খান আল খলিলিতে তিনি বর্ণনা করেছেন এখানকার বিস্ময়কর অলিগলি, যেখানে প্রেম আর বিরহের ছন্দ মিশে আছে। শুধু নাগিব মাহফুজ নয়, এখানকার অলিগলি মুখরিত হয়েছিল ইতিহাসের সুলতানদের পদধূলিতে। সুলতান নাসির মোহাম্মদ ইবনে কালাউন, সুলতান বারকুক, সুলতান জাহির বাইবার্স এবং সুলতান কনসুয়াল ঘুরি সবাই ছড়িয়েছেন এখানে ইতিহাস আর জীবনের ছোঁয়া। প্রতিটি অলিগলি, প্রতিটি কোণ মুখরিত জীবন্ত এক কিংবদন্তিতে। মিশর নীল নদের দান। প্রতিটি মৌসুমেই এ নগরীতে অসংখ্য রঙিন ফলমূলের বর্ষা বসে। কেমন করে স্তরে স্তরে সাজানো রয়েছে এসব ফলমূল। বিশ্বের সবচেয়ে সুস্বাদু রকমের ফল একে অপরের পাশে, আর সবচেয়ে সস্তা দামেও পেয়েছে ভোক্তাগণ। পথ চলতে চলতে মিশরীয় এক বেকারি দোকান চোখে পড়ল, যেখানে সাজানো আছে সুস্বাদু নানা রকমের বেকারি আইটেম। আগন্তুক দর্শনার্থীরা এগুলো পরখ করে মুগ্ধ হন, আর স্থানীয়রা এগুলোর স্বাদ ও গুণের প্রধান ভোক্তা হিসেবে রয়েছেন। শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও এগুলো অসম্ভব রকমের স্বাদে ভরা। অবাক বিস্ময়ে পথ চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, যেখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন শহীদে কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, পারস্যের রাজকন্যা শেহের বানু তথা উম্মে গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার পাশেই সমাহিত রয়েছেন ইমাম হযরত জাইনুল আবিদিনের স্ত্রী এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ফাতেমা বিনতে ইমাম হাসান। বন্ধুরা, আমি এখন রয়েছি মিশর ভিত্তিক ফাতেমীয় সালতানাতের একটি গুরুত্বপূর্ণ স্থানে। আমার পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি ফাতেমীয় সময়ের আমিরের প্রাসাদ। আর এই প্রাসাদের অভ্যন্তরেই সমাহিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং একই সাথে তার পাশেই সমাহিত রয়েছেন শহীদে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে গোলাম। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে নিয়ে আজকে এর অভ্যন্তরে প্রবেশ করি এবং জানানোর চেষ্টা করি যে কিভাবে তাদের কবর কিংবা তারা সেই কারবালা থেকে ফের আবার মদিনায় গেলেন, এবং মদিনা থেকে কিভাবে তারা এই মিশরে আসলেন, এবং কেনই বা তাদের এখানেই সমাহিত করা হলো। আমরা এখন রয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের ঠিক পাশে, এবং এই স্থানগুলো ফাতেমীয় সালতানাতের সময় থেকেই অনেক গুরুত্বপূর্ণ স্থান। এই যে দেখুন দারাব আল কাজিন, এই যে দেখুন নেম প্লেট লাগানো আছে, সেই প্রাচীন যে স্থাপনার যে বিভিন্ন সিগন্যাল এখানে দেয়া আছে। আর এই যে ভবনগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ভবন। আর এই যে দেখুন, এটাও কোনো একজন আমিরের প্রাসাদ বা তার থাকার জায়গা হিসাবে ব্যবহৃত হয়েছে। এই যে দেখুন এখানে দেয়া আছে, এটা হচ্ছে সারে উম্মে গোলাম। আর এই যে দেখুন, আর এই যে প্রাসাদ, এই যে সারে উম্মে গোলাম, যেটা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নামে করা হয়েছে। এবং এই যে প্রাসাদ দেখতে পাচ্ছেন, যেটিতে এখন সংস্কারের কাজ চলছে, দেখুন এই প্রাসাদের অভ্যন্তরেই মূলত রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। তো চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করি সেখানে। এই যে দেখুন, এই যে হচ্ছে প্রবেশের রাস্তার সর্বপ্রথমই এই যে দেওয়া আছে, এখানেই দেওয়া আছে মাকাম সাইয়েদাতু ফাতেমা বিনতে ইমাম হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তো চলুন আমরা তাদের রাদিয়াল্লাহু আনহুমার যে মাকবারা জিয়ারত করি। তো এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রাসাদ, এটা হচ্ছে প্রাসাদের বেসমেন্টে মূলত তাদের কবর দেয়া। তো আমরা এর অভ্যন্তরে প্রবেশ করি। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যারা পরাজিত হয়েও বিজয়ী, বন্দী হয়েও সম্মানিতা, আর রাজকন্যা হয়েও আল্লাহর বান্দি হতে পেরেছেন। আজ আমরা জানব
পারস্যের শেষ সম্রাট ইয়াজদেগার্থ তৃতীয়ের কন্যা কিভাবে ইসলাম গ্রহণ করলেন, কিভাবে মদিনায় এলেন এবং কিভাবে আহলে বাইতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলেন। ইসলামের ইতিহাস অনুযায়ী এক্ষেত্রে দুটি ব্যাখ্যা পাওয়া যায়। স্বপ্ন ও আল্লাহ তাআলার হেদায়েতের মাধ্যমে ইসলাম গ্রহণ। ইসলামী বিজয়ের পর যখন পারস্য সাম্রাজ্যের পতন ঘটে, তখন পারস্য সম্রাট ইয়াজদিগার্থ তৃতীয় নিহত হন এবং তার পরিবার, বিশেষ করে তার কন্যারা ইসলামী সেনাদের হাতে বন্দী হন এবং তাদেরকে মদিনায় নিয়ে আসা হয়। এক্ষেত্রে কোনো কোনো বর্ণনায় উল্লেখ এসেছে যে তিনি বন্দী হওয়ার আগেই অদ্ভুত এক স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কন্যা হজরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্নে বলেছেন যে ভয় পেও না, তোমার আশ্রয় হবে আমাদের ঘরেই। এই স্বপ্নের পর থেকেই তার হৃদয়ে ইসলামের প্রতি এক বিশেষ আকর্ষণ জন্মায়। যখন তাকে মদিনায় আনা হয়, তিনি আগেই ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। তাই তিনি বলেন, আমি এমন এক ধর্ম গ্রহণ করতে চাই যেখানে জুলুম নেই, যেখানে নারীর সম্মান রয়েছে। এই বর্ণনা অনুযায়ী ইসলাম গ্রহণ ছিল তার হৃদয়ের ডাক, বন্দিত্ব নয়। অন্য আর এক বর্ণনা অনুযায়ী দেখা যায় তার পরিবার, বিশেষ করে তার পরিবারের কন্যা সদস্যরা মুসলিম সেনাবাহিনীদের হাতে বন্দী হন এবং তাদেরকে মদিনায় নিয়ে আসা হয়। মদিনায় পৌঁছালে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাধারণ বন্দীর মতো করেই রাখেন। তবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আলাদাভাবে মর্যাদা দেওয়ার জন্য বলা হয়, কারণ তারা রাজকন্যা কিংবা রাজ পরিবারের সদস্য। ঠিক সে সময় পারস্য রাজকন্যা অর্থাৎ ইয়াজদিগার্থ তৃতীয় এর কন্যা সৈয়দা শেহেরবানু স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। এই বর্ণনা অনুযায়ী তিনি বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করেন, কিন্তু সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় সৈয়দা শেহেরবানু। এরপরে তার বিবাহ হয় ইমাম হজরত হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তার বিবাহ ছিল আরবদের শ্রেষ্ঠ বংশ অর্থাৎ কুরাইশ এবং আজমের শ্রেষ্ঠ বংশ অর্থাৎ ফরাসিদের সাথে। এর ফলাফলস্বরূপ ইমাম আলী জৈনুল আবেদিনের জন্ম হয়। এ কারণেই তাকে বলা হয় ইবনে খিয়ারাতাইন অর্থাৎ দুটি শ্রেষ্ঠ জাতির সন্তান। তিনি শুধু রাজকন্যাই ছিলেন না, তিনি ছিলেন শহীদদের জননী। তাই ইতিহাস তাকে ডাকে উম্মে গুলাম অর্থাৎ বীর সন্তানের মা হিসেবে। কবি আবুল আসওয়াদ আদ-দুয়াইলি বলেন, ওয়া ইন্না গুলামান মা বাইনা কিসরা ওয়া হাশিমেন ওয়া আকরামু মিম্মান নিতাত আলাইহি তামাইমি, অর্থাৎ কিসরা ও হাসিবিদের মাঝখানে জন্ম নেওয়া সেই সন্তান সকল সন্তানের চেয়ে অধিক সম্মানিত। বন্ধুরা, আপনারা এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সেই কবর যেটি সৈয়দা ফাতেমা উম্মে গোলামের কবর, যাকে শেহেরবানু হিসেবেও ইসলামের ইতিহাসে নামকরণ করা হয়েছে। হজরত সৈয়দা শেহেরবানু তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন হোসাইনি এবং হাসানি রক্ত ঝরতে কারবালার সেই নির্মম প্রান্তরে। তিনি একাধারে ইমাম হজরত জৈনুল আবেদিনেরও মাতা, তাই তো তাকে উম্মে গোলাম নামেও অবহিত করা হয়, অর্থাৎ অসংখ্য বীরের মাতা। সৈয়দা ফাতেমা উম্মে গোলাম অর্থাৎ শেহেরবানুর কবরের ঠিক পাশেই অর্থাৎ বাম পাশেই চিরনিদ্রায় সমাহিত রয়েছেন ইমাম জৈনুল আবেদিনের স্ত্রী এবং ইমাম হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সৈয়দা ফাতেমা বিনতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ইতিহাস মানেই শুধু তলোয়ার আর শাহাদাত নয়, কারবালার ইতিহাস মানে ধৈর্য, বংশ, নীরব ত্যাগ আর নারীদের অসীম আত্মত্যাগ। আজ আমরা কথা বলবো সৈয়দা ফাতেমা বিনতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যিনি ছিলেন আহলে বাইতের একজন উজ্জ্বল নক্ষত্র এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, কারবালার জীবন্ত সাক্ষী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতনি আর আহলে বাইতের পবিত্র রক্তধারার এক মহিমান্বিত উত্তরসূরি। তিনি ছিলেন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজি। সৈয়দা ফাতেমা বিনতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমাম আলী ইবনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, যিনি ইতিহাসে ইমাম জৈনুল আবেদিন নামেও পরিচিত। এই বিবাহের মাধ্যমে হাসানি এবং হোসাইনি বংশধারা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। তার গর্ভে জন্ম নেয় আহলে বাইতের ভবিষ্যৎ ইমাম মুহাম্মদ আল বাকি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন আহলে বাইতের পঞ্চম ইমাম, ইলিম, তাকওয়া ও হিকমতের এক অনন্য দৃষ্টান্ত।
এছাড়াও ইতিহাসে উল্লেখ আছে তার আরও সন্তানদের কথা, যাদের জীবন ছিল ইবাদত আর সত্যের পথে নিবেদিত। 61 হিজরির সেই ভয়ঙ্কর দিনে কারবালার উত্তপ্ত প্রান্তরে সৈয়দা ফাতেমা বিনতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। তিনি নিজ চোখে দেখেছেন তার চাচা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আহলে বায়তের পুরুষ সদস্যদের একে একে শহীদ হওয়া, তৃষ্ণার্ত শিশুদের আর্তনাদ আর নারীদের বন্দিত্ব বরণ। কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি ছিলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সহযোদ্ধা। কারবালার পরে যিনি ইসলামকে বাঁচিয়ে রেখেছিলেন বক্তব্য আর ধৈর্যের মাধ্যমে। ঐতিহাসিকরা তার চরিত্র সম্পর্কে বলেন, তিনি ছিলেন গভীর জ্ঞান সম্পন্ন, অত্যন্ত পরেজগার, ইবাদতে নিমগ্ন, ধর্ম ও শালীনতার প্রতীক। তার জীবন ছিল নীরবে সত্যকে বহন করার এক অনন্য উদাহরণ। সৈয়দা ফাতেমা বিনতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একজন ঐতিহাসিক চরিত্র নন, তিনি হলেন কারবালার সেই কণ্ঠ যা শব্দ ছাড়াই সত্যকে ঘোষণা করেছে। তার জীবন আমাদের শিখায় সবসময় তলোয়ার নয়, কখনো কখনো ধৈর্যই সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে ওঠে।